হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আসলে আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু খারাপ হতে পারে। তো আমি পাঙ্গাস মাছ রান্না করব আজকে। তো পাঙ্গাস মাছ রান্না করার আগে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং সাথে আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কষানোর পরে কিন্তু তেলটা উপরে উঠে যাবে। তো ওঠার পরে আমি পাঙ্গাস মাছগুলো দিয়ে দেবো এবং আমি অনেক আগে ডিম রান্না করে রেখেছিলাম। তো আমি পাঙ্গাস মাছটা খুব ভালো মতো নিয়ে নিচ্ছি, মিশিয়ে নেব যেন কোথাও কোনো না থাকে। তো আমি ভালোভাবে কষাবো। আসলে পাঙ্গাস মাছটা যত কষাবেন ততই কিন্তু মজা হবে। তো আমি সাথে একটা দিয়ে দিয়েছিলাম মশলা আর সাদা ফল দিয়ে দিয়েছিলাম। এতে কিন্তু পাঙ্গাস মাছের গন্ধটা থাকে না। তো কারা কারা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে বলবা। তো আমি এইভাবে পাঙ্গাস মাছ রান্না করি। তো এবার আমি এখানে রান্না করেছিলাম ইঁচা শুটকি দিয়ে, বেগুন, আলু, শিম দিয়ে রান্না করেছিলাম। তো আজকে একটা মেহমান আসার কথা ছিল। তো লাস্ট পর্যায়ে দেখা গেছে যে সেই মেহমানটা আসেনি, তাই তাড়াহুড়ো করে নিজেরাই খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমি অনেকক্ষণ ধরে কিন্তু পাঙ্গাস মাছটা কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো কষানোর পর্যায়ে আমি এখন একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি আবার এটাকে অনেক ঝোল কম রাখবো। আসলে এটা তো আমি কষা কষা করবো, তাই আমি ঝোল একটু কম রাখবো। তো কারা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে বলে যাবো। আসসালামু আলাইকুম, টাটা, বাই, আল্লাহ হাফিজ।